বিশ্ব জাকের মঞ্জিলে আমরা বেশ কয়েকজন ওয়াহাবি আলেম মিলে যখন জাকের মঞ্জিলে প্রথম যেদিন আসলাম, আসার পরে আট্রসি যে মোড়, যে জায়গাটা বলা হয়, আট্রসির মোড়ের থেকে আমাদের জুতা স্যান্ডেল খুলতে বলে। আমরা বললাম জীবনে বহু পীরের বাড়িতে গিয়েছি, জীবনে বহু মানুষের বাড়িতে আমরা গিয়েছি, রাস্তার থেকে কেউ তো জুতা স্যান্ডেল খুলতে বলে না, এখান থেকে জুতা স্যান্ডেল খুলতে বলছেন, আর না খুললেও তো ভিতরে ঢুকতেও দিবে না, হাকিম নড়ে তো হুকুম নড়ে না। জাকের ভাইয়েরা, এমন একটা অবস্থা, আপনি যত বড় টুপিওয়ালা দাড়িওয়ালা, যত বড় বাহাদুরি, যত বড় শক্তিশালী, যত বড় নেতা হন না কেন, আমার প্যানের ভাইয়েরা, জাকের ভাইয়েরা কোনো ক্রমে হুকুমের বিরুদ্ধে তারা কোনো কর্মকাণ্ড করতে পারে না। জাকের ভাইয়েরা বলতেছেন জুতা স্যান্ডেল নিয়ে ভিতরে প্রবেশ করা যাবে না। আমরা কি করব? ভিতরের দিকে তাকায় দেখি লক্ষ লক্ষ মানুষের সমাগম, কারোর পায়ের মধ্যে জুতা নাই, স্যান্ডেল নাই, খালি পায়ে সবাই চলাফেরা করতেছে, গলার মধ্যে গামছা ঝুলায়া গোলামের বেশে তারা হাঁটা চলা করতেছে। দৃশ্যটা দেখে আমাদের ভালো লাগলো, ভিতরে প্রবেশ করতেছি। এমন সময় মাগরিবের আজান দিচ্ছেন। আমার যশোর জেলার পার্শ্ববর্তী জেলা মাগুরা জেলার আলেম মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব, উনি যখন মাগরিবের আজান মধুর কণ্ঠে, এত সুন্দর কণ্ঠে যখন আজান দিচ্ছিলেন, তখন চিন্তা করলাম একটা সময় এই জবান দিয়ে বলেছি আট্রসি দরবারে আজান হয় না, জামাত হয় না, আট্রসি দরবারে পুরুষ মহিলা এক জায়গা নাচানাচি করে, পরনে কাপড় থাকে না, জোরে কন্যা আউযুবিল্লাহ। আমরা দরবারে গিয়া দেখলাম আমার গান শুধু ছন্দ, কাহারো লাগে যদি মন্দ, আমার গান শুধু ছন্দ, কাহারো লাগে যদি মন্দ, লেগেও যাই যদি দ্বন্দ্ব, তবু আমার গান আমার সুর কখনো হবে না বন্ধ, কখনো হবে না বন্ধ। বন্ধ করা যাবে? বন্ধ হবে না, বলতেই হবে। আমার ভাইয়েরা, জাকের মঞ্জিলে যে আজানটা হলো, আমার প্যানের ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, জাকের মঞ্জিলের আজান এমন ভাবে খেয়াল করলাম, দেখলাম আজানের ভিতরে প্রথমত কান্না জড়িত কণ্ঠ, কান্না জড়িত কণ্ঠে টেনে টেনে মধুর সুরে গোটা দরবারে, আকাশে বাতাসে সব জায়গায় এত সুন্দরভাবে আজানের সুর বয়ে যাচ্ছে। মহাব্বতী প্রেমী এমন আজান, আমার প্যানের ভাইয়েরা, তখন ওয়াহাবি একটা গজল আমার তখন স্মরণ হয়ে গেল। আহারে, গজলটা গাইছি, কিন্তু এরকম আজান, এরকম মধুর আজান তো বিশ্ব জাকের মঞ্জিলে আইসা পাইলাম। লক্ষ্য করেন, আজানের আসম আছে আগের মতোই, আজানের আসম আছে আগের মতোই, বেলালের সেই আজান নেই, বেলালের সেই আজান নেই, আজ সেই কোরআন আছে হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সে আবু বকর ওমর উসমান নেই। আজান, আমার ভাইয়েরা, গোটা দরবারটা নীরব হয়ে গেল। জাকের মঞ্জিলে আমি ভিতরে, আমরা আলেম উলামা প্রবেশ করলাম। মুফতি বদরুজ্জামান কাসেমি এখনো হায়াতে বেঁচে আছেন। অনেক, আমাদের একটা আলেমও মারা যায় না। আমরা যে টিম আমরা দরবারে এসেছিলাম, ওরা মাঝে মধ্যে দরবারে যাওয়া আসা করে। আমার ভাইয়েরা, ভিতরে বসলাম, বসার পরে দেখি যে নামাজ পড়ে না। বললাম যে আসলেই আট্রসিতে বিশ্ব জাকের মঞ্জিলে যে নামাজ হয় না, আসলে নামাজ হয় না, আসলে এরা নামাজ পড়ে না, বইয়া রয়েছে। এক মুরব্বীরে জিজ্ঞাসা করলাম যে নামাজ পড়েন না? বলল ভিতর থেকে হুকুম আসবে তারপরে। আমি কিন্তু অভিজ্ঞতা, আমার নিজের চোখে দেখা, নিজের জেনে আমি বলতেছি। আমাকে বললো যে ভিতর থেকে হুকুম আসবে তারপরে। এরপরে দেখি যে বলেন, এরকম টুকা দেয় না, টুকা দিয়ে বলতেছে নিয়ম বলে একামত দেন। দেখি যে দাঁড়ায় বলতেছে কাতার সুজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কালবে ডুবান, হ্যাঁ, খেয়াল কালবে কাল আল্লাহর দিক। তখন তো ওয়াহাবি, আমি সেই ওয়াহাবির ক্ষেত্রে বলতেছি আর কি। তো ওইভাবে দেখি যে বলতেছে যে নামাজে যদি আল্লাহ মনে না থাকে, তাহলে কাহাকে সিজদা করতেছেন চিন্তা করিয়া বুঝেন। দেখলাম মুফতি বদরুজ্জামান কাসেমি কয়, জাহিদ ভাই কি মন্ত্র পড়ে? বললাম ভাই আমরা তো খালি বিরোধিতাই করি, তো সুতরাং আমরা একটু শুনি কি বলে।
আমরা খেয়াল করে শুনলাম যে নামাজে যে নিয়মটা বলতেছে আসলেই দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণের মাঝে যেই নামাজ শিখাইছেন, মহব্বতি ঈমানের সাথে যেই নামাজ শিখাইছেন, ওই নামাজ দেখতে চাইলে বিশ্ব জাকের মঞ্জিলে আয়েশা দেখেন মহব্বতে জাকের ভাইরা কিভাবে ওরা নামাজে দাঁড়াইছেন। আমার ভাইরা ওয়াহাবি থাকতে জীবনে তো ছাত্র জমানায় কত নামাজ পড়েছি, দরবারে নামাজ পড়ে আলাদা একটা মজা পাইলাম, অভিজ্ঞতা বলতেছি, খুব দিলটা শান্তি লাগলো, ধীর স্থিরভাবে নামাজ হলো, নামাজের ভিতরে আলাদা একটা মজা পাইলাম। এরপরে ডানে বামে সালাম ফিরায় বলতেছে রওজার দিকে ঘুরে বসেন। আমরা তো আর রওজা বুঝি না, আমরা বুঝি কবর। এখন তো কবরের দিকে ঘুরে বসতে চায় না। এখন কয়েকজন জাকের ভাই ওয়াহাবি সাইজ করার জন্য আলেম দরকার নাই, ওয়াহাবি সাইজ করার জন্য 2-4 জন জাকের ভাই, পাগলা জাকের ভাই আছে না, আছে না, ঘুরায় বসায় দিচ্ছে। আমরা বলতেছি ভাই এই কবরের দিকে ঘুরে বসলে আমাদের তো ইমানও থাকবে না, আমাদের আমলও থাকবে না, বেঈমান হয়ে যাব। এরা এই মুহূর্তে এখনই এরা এই কবরের দিকে ফিরে এরা হাত তুলে এই খাজা বাবার কাছে এরা চাবে। এখন তো বিপদের তো শেষ নাই। আমরা ঘুরে বসতে চাই না, আমাদের জোর করে ঘুরায় দিছে। আমরা চিন্তা করলাম যদি আবার চল ঠাপ্পর মেরে বসে আর আরেক বিপদে পড়ে যাব, মান ইজ্জতের ব্যাপার। আমরা ঘুরে বইলাম, বর পরে এবার দেখি যে ইমাম সাহেব হাত তুলে দোয়া করতেছে। দোয়া, আরে ওয়াহাবি থাকতে হাত তুলে বলতাম আল্লাহ আব্বারে মাফ করে দাও, মারে মাফ করে দাও, হ্যাঁ গুনাহ খাতা মাফ করে দাও, এইভাবে। আর আট্টশী দরবারে মুনাজাতটা করে, এই মুনাজাত শিখেও মুনাজাত করা লাগে, ঠিক কিনা ধরে বলেন? দরবারে মুনাজাতটা শোনেন, এই দেখেন রব্বুল আলামিন আমরা যে নামাজ পড়লাম ইহার সবটুকানি কোটি গুণে বাড়ায়া সমস্ত নবীদের নবী, রাসূলদের রাসূল, কাবার ও কাবা, দয়ার নবী, মায়ার নবী, এতিম নবীজির পবিত্র রওজা মুবারকে আমাদের তরফ হইতে সওয়াব দয়া করে নজরানা পৌঁছায়া দাও। জোরে বলেন আমিন। দেখলাম মুনাজাতের ভিতরে শিক্ষা, আজানের ভিতরে প্রেমের আজান, আজানের ভিতরে শিক্ষা, নামাজের ভিতরে শিক্ষা। আমার প্রাণের ভাইয়ারা, তখন আমরা দেখলাম খাজা বাবার কাছে ছেলেও চাইল না, মেয়েও চাইল না। আপনারা যদি দেখতে চান ওই আলেমগুলি ওনারা চাকরি করেন, আমিও কবি মাদ্রাসার মুহতামিম হিসেবে, প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছি, তাদের চাকরি চলে যাবে। এই জন্য তারা এই পর্দার আড়ালে রয়েছে, যেহেতু তারা মসজিদে ইমামতি করেন, খতিব এবং মাদ্রাসায় শিক্ষক, যার কারণে এরা প্রকাশ হইতে চায় না। কারণ চাকরির একটা বিষয় আছে, আর সবাই তো আর সব কিছু ফেলে দিয়ে ছেড়ে দিয়ে আল্লাহর ওলির কদমে সবাই তো একরকম ভাবে আসতে পারে না। আমার প্রাণের ভাইয়েরা, ওনারা গোপন থাকলেন, এখনো ওনারা হায়াতে বেঁচে আছেন। ভালো করে বুঝেন, আমরা সেদিন কান্না করেছিলাম ওয়াহাবি মুনাজাতে, মোল্লাও কাঁদে না, মুসল্লিরাও কান্দে না। আর আট্টশী দরবারে মোল্লা আমার ভাইয়েরা আলেম উলামা কান্না করছেন, আর জাকের ভাইয়েরা পুরা দরবারটা কান্নার রোল পড়ে যায়। পুরা দরবারটা এমন মহব্বতি মুনাজাত, হৃদয় খুলে দোয়ায় শরীক হলাম। এরপরে আমরা বললাম খাজা বাবার কাছে ছেলে চাইলো না, মেয়ে চাইলো না, তারা তো কবরের কাছে কিছুই চাইলো না, তবে খাজা বাবার ওসিলা দিয়া তারা দোয়া করছে। আমরা তখন বললাম আমাদের ধারণাটা ভুল ছিল। এখন আমরা দেখলাম আমাদের ঈমান যায় না, বরঞ্চ আমাদের ঈমানের ভিতরে পরিপূর্ণ ঈমান আইসা গেছে। আরে নবীজিকে ভালোবাসলে, নূর নবীকে ভালোবাসলে মজবুত হয় ঈমান। নবী আমার জান, নবী আমার প্রাণ, বলেন নবী আমার জান। আমার ভাইয়েরা, এবার আমরা ওইখান থেকে ভিতরে ঘুরে ঘুরে দেখতেছি রহমতের একটা সময়, ঘুরে ঘুরে যখন দেখতেছি পুরা শরীরটা হালকা লাগে, পাতলা লাগে। আমরা বললাম আট্টশী দরবারে তো জিনের কারবার, জিন আছে, জিন লাগলে শরীরটা ভারী হয়, কিন্তু এখানে যত হাঁটাচলা করি ততই দেখি শরীরটা তো পাতলা হয়। কারণ কি, মনে পড়ে গেল আমরা তো জুতা স্যান্ডেল খুলতে চাইছিলাম না, জুতা খুলেছি, এই জমিনের মধ্যে হাঁটা চলা করতেছি। যেহেতু আমরা আলেম, আমাদের তো বুঝতে অসুবিধা হলো না, আমাদের গুনাহ ঝরতেছে, শরীর পাতলা হইতেছে, আমাদের হৃদয়টা ভরে যাচ্ছে, মনের একটা শান্তি আমরা লাভ করতেছি। আমার ভাইয়েরা, এই দরবার শরীফে শত শত আউলিয়া কেরামগণের চরণখানি পড়েছে।
পড়েছে, আমার দয়াল দরদি বান্ধবের চরণখানি যে এই জমিনের মধ্যে পড়েছে, এই জমিনটা বরকতময় জায়গা, ঠিক কিনা জোরে বলেন। হাজরে আসওয়াদ, আসওয়াদের মধ্যে চুমা দিলে গুনাহ হইরা যায়। চুমা যদি নাও দিতে পারো, দূর থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাত উঁচা করলে গুনাহটাই নামিয়া যায়। আর রেল লাইনের পাথরের মধ্যে চুমা দিলে পিসাবের গন্ধ পাওয়া যাইবে না, যাইবে না। আপনিও মানুষ, নবীও মানুষ। হাজরে আসওয়াদের পাথর পাথর, রেল লাইনের পাথর পাথর, বাজান রে পাথরে পাথরে বেশ কম আছে। আমার প্রাণের ভাইয়েরা, দরবার শরীফে আমরা যারা উল্টা পাল্টা কথা বলি, আমরা যারা এই দরবারে বিরোধিতা করি, শুনেন, আমরা আলেম ওলামা, আমরা দেশের মানুষ যখন ঘুমায়, চারিদিকের মানুষ যখন ঘুমায়, তখন এই দরবারে রহমত শুরু হয় তেলাওয়াতের মাধ্যমে। কিসের মাধ্যমে জোরে বলেন? এত সুন্দর তেলাওয়াত, মনে হচ্ছে যেন কোরআন নাজিল হইতেছে, কারণ ফাল্গুন মাস, তখন ফির ফির করে বাতাস আসতেছে, এত সুন্দর লাগতেছে। তেলাওয়াত শুরু হয়ে গেল, আমার ভাইয়েরা, মধুর কণ্ঠে তেলাওয়াত শুরু হলো, তেলাওয়াত হচ্ছে, আর চারিদিকের কত মানুষ তো তারা দেশব্যাপী তারা ঘুমাইতেছে, আর দরবারে জাকের ভাইয়েরা এই সময় তারা তেলাওয়াতের সাথে, আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর কালামের সাথে তারা সংযুক্ত হয়ে গেছে, আল্লাহর কালামের প্রেমে তারা পড়ে গেছে, কোরআনের প্রেমিক তারা হয়ে যায়। জাকের ভাই, জাকের বোন, আমাদের ছেলে মেয়ে, আমাদের বিবি, আমাদের সন্তানাদি সবাই কোরআন শুনে কিনা দরবারে বলেন? আমার ভাইয়েরা শুনেন, যে আলেম বলে মাজার জিয়ারতকে, যে আলেম মাজার পূজা বলে, আমি 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 সত্য করে বলতেছি, চ্যালেঞ্জ করে বলতেছি, ওই আলেমের কাছে শুনবেন, ওই আলেমের মা বাবা মারা যাওয়ার পরে ও নিজেই মা বাবার কবর জিয়ারত করে না। আরে যে আলেম নিজের মা বাবার কবর জিয়ারত করে না, সে আলেম তো মাজার জিয়ারতকে মাজার পূজা বলবে, সে আলেম তো কবর পূজা বলবে। যে নিজে মিলাদ পড়ে না, সে তো মিলাদকে বেদাত বলবে। আমার প্রাণের ভাইয়েরা, যে নিজে মায়ের কদমে কদম বুসি করে না, আমার ভালো করে লক্ষ্য করেন, জাকের মঞ্জিলে আসার পরে আমি যেটা পেয়েছি, জীবনে ওয়াহাবি থাকতে বহু মাহফিল করেছি, কিন্তু জাকের মঞ্জিলে আসার পরে এই যে মেগা জলসা আসার সময় আল্লাহর কসম করে বলতেছি, আমি যখন আমার মায়ের কদমের মধ্যে চুম্বন করেছি, আমার স্ত্রী আমার পায়ের মধ্যে কদম বুসি করেছে, আমার বাচ্চারা আমার পায়ের মধ্যে কদম বুসি করেছে। লক্ষ্য করেন, যেই সন্তান তার মা বাবার কদমের মধ্যে কদম বুসি করে, চুম্বন করে, ওই সন্তান কি মা বাবার অবৈধ হতে পারে? আমার ভাইয়েরা, যেই সন্তান মার কদম বুসি করে, ওই সন্তান মায়ের অবাধ্য হতে পারে না। যে স্ত্রী স্বামীর কদম বুসি করে, ওই স্ত্রী স্বামীর অবাধ্য হতে পারে না। শান্তির সংসার যদি পাইতে চান, শান্তি যদি পাইতে চান, জাকের মঞ্জিল সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে শরীয়ত সম্মত যতগুলা দরবার আছে, এই দরবারকে আমরা সাপোর্ট করি, সমর্থন করি। কোরআন সুন্নাহ বিরোধী যত দরবার, এই দরবারকে আমরা সমর্থন করি না। তোমাদের মতো আমরাও বলি ওরা ভণ্ড, তোমরা বলবা কেন? আমরাও বলি ওরা ভণ্ড, যারা কোরআন সুন্নাহ বিরোধী কর্মকাণ্ড করে, ঠিক কিনা জোরে বলে?